আর আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা আস্বাদন করব রাধারানীর দুর্জয় মান। দেখুন বাবা, দু প্রকারের হয়, একটা হলো অহেতুক মান আর একটা হলো সহেতুক মান। অহেতুক মান কাকে বলে? ও মায়েরা, আমাদের ঘরের মায়েরা একটু অহেতুক মানটাই বেশি করে ফেলে। মান মানে কি? অভিমান। অহেতুক মানটা কেমন দেখুন, একটু বুঝিয়ে বলি। একদিন শ্রী গোবিন্দ রাধারানীর কুঞ্জে এসে রাধারানীর হাতটা নিয়ে ঘাটতে ঘাটতে বলছে, রাধে গো, তোমার হাত দুটো দেখে মনে হচ্ছে যেন কুঞ্জের মধ্যে দশনখ চন্দ্রাবলীর উদয় হয়েছে। বিষয়টা ভালো করে বুঝুন। যেই নাই কথা বলেছে রাধারানী বলে বলল, কি বললে? তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ধরে একটা অন্য নারীর নাম নিচ্ছ। ওই যে চন্দ্রাবলী বলেছে না, চন্দ্রাবলী হলো রাধারানীর কাকাতুতো বোন। কিন্তু গোবিন্দ সে কথা বলতে চায় না। গোবিন্দ কি বলেছে একবার দেখো। রাধারানী যেই না প্রচন্ড রেগে গিয়েছেন, তখন বলছে, রাধে আরে চুপ করো চুপ করো, এত রাগ বললে কি চলে? আমি কোনো নারীর নামটা বলিনি, আমি কি বলেছি সেটা তো শুনবে। আমি বলেছি যে তোমার নখগুলো দেখে মনে হচ্ছে যেন দশনখ চন্দ্রাবলীর উদয় হয়েছে। আচ্ছা বলো তো রাধে, অনেকগুলো গ্রন্থ যদি এক জায়গায় থাকে তাকে আমরা কি বলি? গ্রন্থাবলী। আবার অনেকগুলো পদ যদি একত্রিত ভাবে থাকে তাকে আমরা কি বলি? পদাবলী। যেমন আজকে আমরা পদাবলী কীর্তন আস্বাদন করছি, পদের সমাহার, অনেকগুলো পদকে একত্রে বলা হয় পদাবলী। তেমনি অনেকগুলো চাঁদ যদি একসঙ্গে থাকে তাকে বলবো চন্দ্রাবলী। ও তুমি এই কথা বলেছো, তাহলে কোনো নারীর নাম বলনি তো? বলে না না, কোনো নারীর নাম আমি বলি। এই দেখো, মান হলো আবার সঙ্গে সঙ্গে ভেঙেও গেল, এটাকে বলা হয় অহেতুক মান। আর সহেতুক মান কাকে বলে? না, যে মানের গভীর কারণ আছে। গভীর কারণ। আজকে রাধারানী যে মানটা করেছে তার গভীর একটা কারণ আছে। কারণটা কি? না, যেদিন প্রাণ গোবিন্দ আসছিলেন, রাধারানীও অট্টালিকার উপরে দাঁড়িয়েছিলেন গোবিন্দকে দর্শন করবেন বলে। তো সঙ্গে দাদা বলরাম আছে, তাই সরাসরি কথা বলতে পারছে না। কেশের অগ্রকে স্পর্শ করে রাধারানীকে ইঙ্গিত দিয়েছিলেন যে রাধে তুমি কেশর কুঞ্জ সাজাও, আমি আজকে তোমার কেশর কুঞ্জে আসবো। গোবিন্দ আসবে বলেছে, সখীদের নিয়ে রাধারানী একেবারে কেশর কুঞ্জ সাজিয়ে সুন্দর করে মালা গেঁথে তাম্বুল সাজিয়ে গোবিন্দ সেবা করবে বলে কুঞ্জে অপেক্ষা করছে। আর গোবিন্দ সেই পথ দিয়ে আসছিলেন। রাধারানীর ছোটবেলা থেকে একটা প্রতিদ্বন্দ্বী ছিলেন, ভালোবাসার প্রতিদ্বন্দ্বী। সেটাকে ওই যে রাধারানীর কাকাতুতো বোন, নাম হলো চন্দ্রাবলী। একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল চন্দ্রাবলী। চন্দ্রাবলী সর্বদাই ভাবতো যে গোবিন্দ রাধারানীকে ভালোবাসে, আমাকে কেন ভালোবাসে? রাধারানী দেখতে সুন্দর, আমিও দেখতে সুন্দর। রাধারানী রাজার মেয়ে, আমিও রাজার মেয়ে। রাধারানীর মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? তো যদি কোনোদিন একলা আমি গোবিন্দকে পাই, এমন সেবা করব না যে রাধারানীর কথা ভুলেই যাবে আমার গোবিন্দ, আর মনে পড়বে না। আর একেবারে মেঘনা চাইতেই জল। গোবিন্দ যাচ্ছেন কেশর কুঞ্জে, এমন সময় চন্দ্রাবলীর সখী পদ্মা দেখতে পেয়েছে, হাতটা ধরে নিয়ে একেবারে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে আছে। একলা পেয়েছে এতদিন পরে, চন্দ্রাবলী একেবারে মন প্রাণ ভরে সেবা করছে। তো সেবা করতে করতে কখন যে ভোর হয়ে গেছে গোবিন্দের সেদিকে খেয়াল নেই। চন্দ্রাবলীর যখন একটু তন্দ্রা এসেছে, গোবিন্দ একেবারে চমকিত হয়ে ছুটতে ছুটতে যাচ্ছে কেশর কুঞ্জে। এদিকে রাধারানী সারা রাত অপেক্ষা করেছিল, যদিও বা গোবিন্দ এলেন তার সর্ব অঙ্গে অন্য নারীর ভোগ চিহ্ন। আচ্ছা মায়েরা বলুন তো, কোন নায়িকা যদি দেখে নায়কের সারা অঙ্গে অন্য নায়িকার ভোগ চিহ্ন, সেটা কি মেনে নেওয়া যায়? রাধারানীও মেনে নিতে পারলেন না।
গোবিন্দ কেশরকুঞ্জে ঢুকতে যাবে, এমন সময় রাধারানী চিৎকার করে বললেন, গোবিন্দ আর এক পাও এগোবে না, ওইখানেই দাঁড়া। তুমি সারা রাত্রি ধরে অন্য সখীর কুঞ্জে রাত্রি কাটিয়ে আমার কুঞ্জে চলে এলে, অন্য নারীর ভোগ চিহ্ন নিয়ে চলে এলে। ছি 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 গোবিন্দ, আমি তোমার থেকে এটা আশা করিনি। গোবিন্দ বলছেন, রাধে তুমি তুমি আমাকে এইভাবে অপমান করতে পারছো? তুমি আমাকে সন্দেহ করতে পারছো? আর অন্য কেউ হলে না হয় মেনে নিতাম, তুমি আমাকে এই কথা বলছো গোবিন্দ? রাধে বলে, বলবো না। কোনদিন তুমি নীল শাড়ি পরোনি, আজকে কেন নীল শাড়ি পরে এসেছো? ধরা পড়ে গেছে গোবিন্দ। দেখুন, চতুরের শিরোমণি তো বুদ্ধি জোগানোই ছিল, কিভাবে বাঁচতে হবে সেই পথটা বার করছে। বলে, রাধে আসলে কি হয়েছিল জানো, আমি আর দাদা বলরাম এক জায়গায় ঘুমিয়েছিলাম, তো তাড়াতাড়ি করে আসার সময় কাল রাত্রিতে আমার শাড়িটা বলরাম পরেছিল, দাদা পরেছিল, আর দাদার শাড়িটা আমি পরেছিলাম। আসার সময় আমি খুলে আসতে ভুলে গেছি, দাদার শাড়িতেই পরে চলে এসেছি। আচ্ছা সেটা না হয় হলো, কিন্তু তোমার ললাটে সিঁদুর কেন? এই রে, চন্দ্রাবলী সেবা করবার সময় আমার ললাটে সিঁদুর দিয়েছিল, সেটা তো মুছে আসতে ভুলে গেছি। বলছে, ও রাধে আসলে কি হয়েছিল জানো, আমি কাল যখন তোমার কুঞ্জে আসছিলাম, তখন আস্তে আস্তে দেখলাম যে পথের ধারে একটা চণ্ডী মন্দির। আমি ভাবলাম শুভ কাজে যখন যাচ্ছি, মায়ের মন্দিরে একটা প্রণাম করে যাই। দেখুন কিভাবে যাচ্ছে, তো মন্দিরে প্রণাম করতে গিয়ে ওই মায়ের বেদিতে সিঁদুর লাগানো ছিল, সেটা কি আমি আর খেয়াল করেছি? এই প্রণাম করতে গিয়ে আমার ললাটে সিঁদুরটা লেগে গেছে। আচ্ছা তা না হয় হলো, কিন্তু তোমার সারা শরীরে নখের আঁচড় কেন? দেখো বারবার চেষ্টা করছে, কিন্তু বারবার ধরা পড়ে যাচ্ছে। বলে, ও রাধে সে আর তোমায় কি বলবো, সে এক ভয়ঙ্কর ব্যাপার। আমি যখন কাল রাত্রিতে আসছিলাম, অন্ধকার তো, অন্ধকারে আসতে না পেরে, পথ খুঁজে না পেয়ে এক বিরাট কণ্টক বনে ঢুকে পড়েছিলাম, কাঁটার বনে ঢুকে পড়েছিলাম। আর সেই কাঁটাগুলোকে ছাড়াতে গিয়ে আমার সারা শরীরে কাঁটার আঁচড় লেগে গেছে। দেখুন কোন রকমে বুঝিয়ে সুঝিয়ে রাধারানীকে পথে আনছে, আর এমন সময় সেই চন্দ্রাবলীর সখী পদ্মা এসে পিছনে দাঁড়িয়ে অঙ্গভঙ্গি করছে, মানে ভাবছে দাঁড়াও তোমার বলাটা হোক, তারপরে আমি হাটে হাঁড়িটা ভাঙছি। দেখো কত কষ্ট করে রাধারানীকে পথে আনার চেষ্টা করছিল, এমন সময় পদ্মা পিছন থেকে ডেকে বলে উঠল, গোবিন্দ। গোবিন্দ মনে মনে ভাবছে, ওরে বাপরে বাপ, এ তো চেনা নারীর কণ্ঠ, গোবিন্দ তো জানি কার কণ্ঠ, এটা আবার এখানে কেন এসেছে রে বাবা, এ তো সব হাঁড়ির খবরে জানে। গোবিন্দ বলছে, পদ্মা তুমি কেন আবার এসেছো? বলে, এসেছি কি আর সাধে গো, আমি এসেছি কিন্তু তোমার ব্যাপার স্যাপার গুলো দেখছি। বলে, তুমি আবার আমাকে কি বলবে? বলে, দেখো গোবিন্দ তুমি আমার সাথে এমন করে কথা বলো না। বলে, কেন? বলে, কেন সে কথা বলতে হবে নাকি? বলে, বলো দেখি তুমি কি বলবে? বলে, দেখো গোবিন্দ তুমি আমার সাথে এমন করে কথা বলো না, তুমি যে কাল রাত্রিতে সারা রাত্রি ধরে চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করে এলে, সেটা তো আমি দেখেছি, কিন্তু আমি দেখেছি আমি তো আর পাড়ায় কাউকে ঢাক ঢোল পিটিয়ে বলতে যাইনি, আর আমার বলার দরকার নেই। গোবিন্দ এতক্ষণ ধরে বুঝিয়ে সুঝিয়ে পথ এনেছিল, হাতে হাড়িটা ভেঙে দিল। বলছে, কাউকে বলতে যাইনি পাড়ায় ঢাক ঢোল পিটিয়ে, কিন্তু বলা তো হয়ে গেল। তা সে না হয় গেছিলে, কিন্তু সোহাগ করে রাধারানীর চরণে আলতা পরিয়ে দেওয়ার সময় তার সোনার নূপুর দুটো খুলে রেখেছিলে, একটা রেখে এসেছো, আর একটা কোথায় গেল?
তুমি কি নিয়ে এসেছো এই রাধারানীকে পড়াবে বলে? যেই না বলেছে তুমি নুপুর চুরি করেছো, সঙ্গে সঙ্গে রাধারানী আর থাকতে পারলেন না, চিৎকার করে বলে উঠলেন, পদ্মা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার গোবিন্দকে চোর বলিস? কোটি কোটি সম্পত্তির যার মালিক, তুই সেই গোবিন্দকে চোর বলছিস, আমার বধূকে চোর বলছিস? পদ্মা বলে বলে, ও চোরের মায়ের আবার বড় গলা, ওই যে বলে না চোরকে চুরি বল, মানে চোরকে চোর বলছি, তোর গায়ে আবার ফসকা পড়ছে না রে। পদ্মা তুই চুপ কর, তুই চুপ কর, দোহাই তোর, তুই চুপ কর পদ্মা, আমার গোবিন্দকে তুই এমন করে চোর বলিস না রে, আমি জান সইতে পারছি না। কত সোনা চুরি হয়েছে তোর, আমি রাজনন্দিনী রাজার ঝি, আমার ঘরে টন টন সোনা আছে, তোকে আমি সোনা দিয়ে মুড়িয়ে দেব, দোহাই পদ্মা তুই এবার চুপ কর। পদ্মা বলে উঠল, বেশ এখনকার মতো আমি চলে গেলাম, যদি নপুর খুঁজে পাই না তাহলে আমি তোমায় ছেড়ে কথা বলবো না। সব শেষ হয়ে গেল। এত সাধ্য সাধন কষ্ট করে রাধারানীকে পথে আনার চেষ্টা করলো, পদ্মা সব ভেঙে দিয়ে চলে গেল। গোবিন্দ কিছু বলবার আগে রাধারানী বলে উঠল, ললিতা, এই বিশাখা, তোরা কে কোথায় আছিস? এক্ষুনি এক্ষুনি এই লম্প চরিত্রহীন এই বেঈমানটাকে এক্ষুনি তোরা উঠে যেতে বল গো, উহার নামে নাই মোর শোক, উঠে যেতে বল গো, উহার নামে নাই মোর শোক, যেতে বলো গো, উহার নামে নাই গো শোক। উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মুখ, উনি কইলে ধর্মদাস দেখাইল মুখ। এরা সবাই করতালি দিয়ে ধর্মদাস দেখাইল মুখ। পদগুলো খুব মন দিয়ে শুনবেন। বলছে উঠে যেতে বল গো, উহার নামে নাই মোর সুখ, উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মুখ। আবার বলছে উনি নাটের গুরু রে সই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু রে সই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু রে সই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু রে সই, অনু নাটের গুরু, উনি কইলেন কুলির বাহির নাচাইয়া ভুরু, উনি কইলেন কুলের নাচে নাচাইলেন ভুরু। ওরে উনি হইলেন কুলের বাহির নাচাইয়া ভুরু। উনি কইলেন কুলের বাহির নাচাইলেন ভুরু। আয় ললিতা, আয় বিশাখা, তোদের মনে আছে যখন উহার কেউ ছিল না, ছিলাম শুধু আমি, 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 এখন উহার সব হয়েছে, পর হয়েছি আমি, ওই না এখন উহার সব হয়েছে, পর হয়েছে আমি, ওরে এখন উহার সব হয়েছে, পর হয়েছি আমি, ওই না এখন উহার সব হয়েছে, পর হয়েছে আমি। এই ললিতা, একটা ঝোড়া আর একটা কোদাল তাড়াতাড়ি নিয়ে আয় তো। বলে কেন, কি করবি রে? বলে কি করব জানিস, ওখানে যে বসে আছে তুলে ফেলো মাটি, ওখানে যে বসে আছে তুলে ফেলো মাটি, যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি, ওখানেতে বসে আছে তুলে ফেলো মাটি, ও এখনই উঠে গেলে দেব ছোড়া ঝাঁটি, ও এখন উঠে গেলে দেব খানা, ও এখনই উঠে গেলে দেব ছোড়া ঝাঁটি, এখনই উঠে গেলে দেব ছড়া ঝাঁটি। প্রচন্ড রেগে গেছে রাধারানী, এত রেগে গেছে, বলছে ললিতা একটা ঝোড়া আর কোদাল নিয়েছে, ও যেখানে বসে আছে ওখানকার মাটিটা অপবিত্র হয়ে গেছে, তুলে ফেলে দে। প্রচন্ড রেগে গিয়ে রাধারানী ঘোমটা টেনে মান মঞ্চে গিয়ে মান করে বসলেন, গভীর মান করে বসলেন। এবার দেখুন
এই যে রাধারানী মান করে বসেছেন, এই মান ভাঙানোর জন্য প্রাণ গোবিন্দ একটা একটা করে 7টা পদ্ধতি প্রয়োগ করবেন। আর সেই 7টা পদ্ধতিকে নিয়েই আজকে আমাদের গান বাজনা। তাহলে সেই 7টা পদ্ধতি কি কি, খুব মন দিয়ে শুনবেন, কিন্তু পরে জিজ্ঞাসা করুন। সেই 7টা পদ্ধতি হলো সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। মনে থাকবে? থাকবে তো? আরেকবার বলে দিই। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। আচ্ছা, বিষয়গুলো কি সেটা যদি একটু বুঝিয়ে বলি তাহলে আরো ভালো মনে থাকে। সাম মানে সুন্দর কথা বলা, মানে সুন্দর কথা বলা। যেমন ধরুন কোনো প্রেমিকা রাগ করেছে, প্রেমিক যদি তার সামনে গিয়ে বলে তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি যদি আমায় ভালো না বাসো তাহলে আমি অমুক করবো তমুক করবো, গলায় দড়ি দিয়ে মরবো, বিষ খাবো। হ্যাঁ, এ সুন্দর সুন্দর কথা বলা, দেখবেন অনেক সময় প্রেমিকার রাগ ভেঙে যায়। এটা হলো সাম পদ্ধতি। এবারে দান। দান মানে ধরুন প্রেমিকা রাগ করেছে, মান করেছে, প্রেমিক যদি একটা মোটা অঙ্কের কিছু দান করে দেয়। যেমন ধরুন গিন্নি মান করেছে, গৃহস্থ মনে মনে ভাবছে কি ব্যাপার, রাগটা কেমন করেছে, দেখো মানটা কেমন করেছে। মানে ভাত খাওয়ার সময় হলে ভাত বেড়ে দেয়, জল দিয়ে দেয়, জামা কাপড় কেচে দেয়, বিছানা করে দেয়, কিন্তু কথাটি বলার সময় বলে না। কর্তামশাই মনে মনে ভাবছে দূর দূর, এইভাবে কি আর সংসার হয়? হ্যাঁ, জল দেবে, ভাত দেবে, বিছানা করে দেবে, অত কথা বলে না, কি করা যায়? তো সেই জন্য একেবারে বড় জুয়েলারির নাম বললাম, অঞ্জলি জি, আচ্ছা সেনকো হলেও হবে। তো কর্তামশাই ভাবছে যে সেনকো গোল্ড জুয়েলার্স থেকে একটা একবারে 1 ভরি সোনার হার কিনে নিয়ে গেছে। হারটা কিনে নিয়ে গিয়ে একেবারে দুলিয়ে দুলিয়ে বলছে, আমার প্রাণের মানুষটাকে দেবো বলে এনেছিলাম কত শখ করে, কিন্তু কাকে আর দেবো, সে তো আবার 3 দিন আমার সাথে কথা বলেনি। যা, কাকে আর দেবো, যেখান থেকে এনেছিলাম সেই দোকানে গিয়ে ফেরত দিয়ে আসি। ও মায়েরা, চোখের সামনে দিয়ে যে 1 ভরি সোনার হার চলে যাচ্ছে, তখন বলছে যেও না ডার্লিং, যেও না। তাহলে চিন্তা করে দেখো, এতদিন 3 দিন কথা বলেনি, যেই না সোনার হার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে তখন বলছে ডার্লিং যেও না। তাহলে মান ভেঙে গেল। এটা হলো 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি কি? ক্রিয়া। মানে প্রেমিক যদি ভালো কর্ম করে দেখিয়ে দিতে পারে তাহলে অনেক সময় প্রেমিকার রাগ ভেঙে যায়। ধরুন এই গোবিন্দ আমার ছোট ভাই, দেওর হয়, গোবিন্দ খোল বাজিয়ে 500 টাকা রোজ পায়। একটু প্রেম টেম করেছে, প্রেমিকার জন্য কি করেছে, 500 টাকা আমি গান করার পর ওকে দিয়েছি। তো যাওয়ার সময় কি করেছে, 300 টাকা দিয়ে একটা ভালো গিফট কিনে নিয়ে গেছে। হ্যাঁ, ফুলদানি টানি হবে, 300 টাকা দাম। তো নিয়ে গিয়ে দেখাচ্ছে, বলে দেখো তোমার জন্য কি এনেছি। তো দেখছে যে 300 টাকা দামের ফুলদানি অতটাও সুন্দর নয়, মান করেছে কিনা। তো যেই না দেখে বলছে এই ফুলদানি আবার কেউ কারোর জন্য আনে, দূর দূর, আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। তো গোবিন্দ মনে মনে ভাবছে বাবা 500 টাকা রোজ পেলাম, 300 টাকা ওর পেছনে খরচা করলাম, তো ও মুখ ঝামটা খেতে হবে, দূর বাবা আর থাকবো না। এই বলে করেছে কি একেবারে মায়াপুর চলে গেছে, সোজা মায়াপুর। আর মায়াপুরে তো জানেন আপনারা কত বড় বড় ইস্কন আছে, আর কত বিদেশি ভক্তের সমাগম। এখন সেখানে গিয়ে একটা ইংল্যান্ডবাসীর সঙ্গে ওর বন্ধু হয়ে গেছে, বোঝানোর জন্য বলেছি। তো সেই বন্ধুর খোল বাজানো এত ভালো লেগে গেছে, একেবারে ইংল্যান্ডে নিয়ে চলে গেছে। আর সেখানে একটা কনফারেন্সে খোল বাজিয়ে একটা সোনার খোল উপহার পেয়েছে। এদিকে প্রেমিকার মান করে বসে আছে। তো গোবিন্দ যদি সোনার খোলটা নিয়ে এসে প্রেমিকার হাতে দেয়, কি গো, মান আর থাকবে? সোনার খোল বলে কথা। এটা হলো ক্রিয়া, ভালো কাজ করা। তাহলে সাম, দান, ক্রিয়া, ভেদ, মানে ভেদাভেদ। তুমি কত নগণ্য আর আমি কত উত্তম, তুমি কত ছোট আমি কত বড়, এটা যদি বুঝিয়ে দেওয়া যায় তাহলে অনেক সময় প্রেমিকার মান ভেঙে যায়। সাম, দান, ক্রিয়া, ভেদ,
নতি মানে নত স্বীকার করা। যদি প্রেমিকা রাগ করে আর প্রেমিক যদি দরজা জানালা বন্ধ করে পায়ে একবার ধরে দেয়, হ্যাঁ, সত্যিকারের প্রেমিকা হলে মন ভেঙে যাবে। তারপরে কি করতে হবে? উপেক্ষা। উপেক্ষা করে যেতে হবে। যাও তো যাও, তোমার মতো ওরকম কত আছে, একটা যাবে 10টা আসবে, তোমাকে কে ধরে নিয়ে পড়ে থাকে। উপেক্ষা করে চলে গেলে কি হয়? অনেক সময় মন ভেঙে যায়। আর 7 নম্বর পদ্ধতিটা হলো রসান্তর, মানে একটা রস থেকে হঠাৎ করে অন্য রস সৃষ্টি করতে হবে। যেমন ধরুন প্রেমিকা মান করেছে, প্রেমিক কি করছে? ওই কারেন্টের কাছে হাতটা নিয়ে গিয়ে, মানে হাত দেবে না, মিছামিছি বলছে, ওরে বাপরে আমায় কারেন্টে ধরেছে। প্রেমিকা কি থাকতে পারবে? পারবে কি? ছুটে এসে আগে বাঁচানোর চেষ্টা করবে, তাহলে মান ভেঙে গেল। তাহলে এই হলো 7টা পদ্ধতি, ভালো করে জেনে নিন। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। এই 7টা পদ্ধতি আমার গোবিন্দ প্রয়োগ করবেন রাধারানীর মান ভাঙানোর জন্য। চলুন, এবারে রাধারানী মান করেছেন, একেবারে মান মঞ্চে ঘোমটা দিয়ে তিনি বসে আছেন। মহাজন সেই মানটা বর্ণনা করছেন, কি বলছেন? বিনোদিনী মানে হইলা বিনোদিনী মানে হইলা বা, বিনোদিনী মানে হইলা বা, বিনোদিনী মানে হইলা বা, তা দেখি কাতর না গোরসাম, তা দেখি কাট না গোরসা, তা দেখি কাতর না গোরসাম, দেখি কাট না গোরসা, লুটায় রাধার চরণ তলে, ওই না লুটায় রাধার চরণ তলে, লুটায় রাধার চরণ তলে, লুটায় রাধার চরণ তলে, বয়ান ভাষায় নয়ন জলে, নয়ন ভাসন নয়ন জলে, বয়ান ভাষায় নয়ন জলে, নয়ন ভাসান নয়ন জলে, আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো। আমায় ক্ষমা করো হে। এই দেখুন, প্রথম আমি পদে বলেছিলাম ক্ষমা করো হে, সেই কথা আবার আসছে। গোবিন্দ বুঝতে পেরেছেন আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, তাই রাধারানী চরণ ধরে বলছে, আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, আমি ওই চরণের অপরাধী, আমায় ক্ষমা করো হে, আমি ওই চরণের অপরাধী, আমায় ক্ষমা করো হে, আমি ওই চরণের অপরাধী, আমায় ক্ষমা করো হে, ওই চরণের অপরাধী, আমায় ক্ষমা করো হে, ওই চরণের অপরাধী মোরে ক্ষমা করো বলে, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। মোরে ক্ষমা করো বলে ওই চরণের অপরাধী, মোরে ক্ষমা করো বলে ওই চরণের অপরাধী, মোরে ক্ষমা করো হে, মোরে ক্ষমা করো হে, মোরে ক্ষমা করো হে। প্রাণ গোবিন্দ আমার রাধারানী কত বললেন, রাধে আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও, কিন্তু রাধারানীর মান গেল না। এবার রাধারানীর মান ভাঙানোর জন্য গোবিন্দ একটা একটা করে 7টা পদ্ধতি প্রয়োগ করছে। প্রথম শাম, শাম মানে হলো সুন্দর সুন্দর কথা বলা। প্রাণ গোবিন্দ কি সুন্দর কথা বলছে দেখো, রাধারানীর করজোড়ে হাতটা ধরে বলছে, শোনো শোনো বানুবালা বিনোদিনী রায়, তুমি বিনায় জগতে আমার আর কেহ নাই, ওই না তুমি, তুমি বিনায় জগতে আর কেহ না, রাধে তুমি
তুমি আমার সন্ত মন্ত, তুমি আমার ধাম। রাধে তোমার লাগি গড়েছি আমি সাধের বৃন্দাবন। তোমার লাগি করেছি আমি মধুর বৃন্দাবন। তোমার লাগি গড়েছি আমি সাধের বৃন্দাবন। তোমার লাগি করেছি আমি সাধের বৃন্দাবন। বলে এমন কথা কে না জানে, এমন কথা কে বা জানে, রাধে এমন কথা কে না জানে, রাধে এমন কথা কে বা জানে। আমি তোমার কেনা দাস। রাধে এমন কথা কে না জানে, আমি তোমার রাধা, আমার কথা কে বা জানে। রাধে এই কথা বৃন্দাবনে সবাই জানে আমি তোমার কেনা দাস। শুধু দাস নয়, দাসেরও দাস, অনুদাস। তাই এমন কথা কে না জানে, এমন কথা কে বা জানে, আমি তোমার কেনা দাস। এমন কথা কে না জানে, ওই নয় আমি তোমার কেন দাস, এমন কথা কে বা জানে। শোনো রাধে, এই কথা যদি তোমার বিশ্বাস না হয় তারপরেও আমি তোমায় বলি শোনো, তাতেও যদি বিশ্বাস না হয় তুমি মদন করো সাক্ষী। তাতেও যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী। আদেশ করো নাম পদতলে লিখি। ওই না আদেশ করো না পদতলে লিখি। তুমি আদেশ করো নাম পদতলে লিখি। তুমি আদেশ করো না পদতলে লিখি। তোমার পদতলে লিখে দেব, তোমার পদতলে লিখে দেব, তোমার পদতলে লিখে দেব। তোমার পদতলে লিখে দেব। বলে আমার 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 নাম পদতলে লিখে দেব। বলে কৃষ্ণ 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 বলে, ওই না পদতলে লিখে দেব। ওগো কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ বলে তোমারে পদতলে নাম লিখে দেব। ওই না কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলে পদতলে না লিখে দেব। রাধে তুমি তোমার চরণ
চরণে ছাড়া বলো রাধে রাধে রাধে। করোনা গো তোমার ওই চরণে হাই দিও। দেখুন বাবা, যিনি জগতের ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, যার চরণ বাবার যত জন্য কত যোগীগণ মুনিগণ ঋষিগণ জন্ম জন্ম ধরে সাধন ভজন করছে, যার চরণ পাওয়ার জন্য আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছে, সেই নিজেই আজকে রাধারানীর চরণ ধরে লুটিয়ে পড়েছে। চরণে ধরে রাধারানীকে অনুরোধ করে বলছেন, রাধে তুমি আমাকে চরণে ছাড়া করো না, তোমার চরণের মাঝখানে না হলেও চলবে, তুমি তোমার চরণের ধারে আমায় রেখে দিও। তাই প্রাণের গোবিন্দ বলছে, রাধে চরণে ছাড়া আমায় করো না গো। রাধে চরণ ছাড়া করো না গো। হে ভক্তমণ্ডলী বাবা এবং ভক্তিমতী মায়েরা, যার চরণ পাওয়ার জন্য সবাই অপেক্ষা করে, তিনি আজকে রাধারানীর চরণের ধারে থাকতে চাইছে। আর আমাদের মতো অধম জীবের কি করা উচিত? মাগো, এই যে আজকে আমরা যে সুযোগ পেয়েছি ভগবানকে জানানোর মতো, এই সুযোগ আমরা নাও পেতে পারি, কারণ আজ আছি কাল নাও থাকতে পারি। মানুষের নিঃশ্বাসে তো বিশ্বাস নেই। তাই আজকে যখন সুযোগ পেয়েছে, গোবিন্দ জানাচ্ছেন রাধারানীর চরণে। আর চলুন আজ আমরাও সবাই মিলে ওই রাধা গোবিন্দ যুগল চরণে আমাদের মনের বাসনা জানাবো। রাধারানীর যুগল চরণে, আমার রাধা গোবিন্দের যুগল চরণে আমরা বাসনা এটাই করব যে, হো গোবিন্দ, এই জগতে এসেছি, আবার চলে যেতেও হবে। তবে যেদিন যাব, জানি না কর্ম কেমন করব, তবে আগে থেকে জানিয়ে রাখি, সেদিন আমি যতই কর্ম খারাপ করি, তুমি যেন সেদিন আমায় ভুলো না গো। তুমি কৃপা করে করুণা করে তোমার রাঙা চরণে আমায় ঠাঁই দিও। তাই হে গোবিন্দ, তুমি আমায় চরণে ছাড়া চরণে ছাড়া করো না গো। আমায় চরণ হরি বল, হরি বল, হরি বল। ছাড়া আমায় কোনো না গো। গোবিন্দ আমি বড় বড় অভাগী। ওই নাই আমি বড়
আমি বড় অভাগিনী হে গোবিন্দ চরণ ছাড়া তুমি করো না আমায় ওই চরণে তাই গৌর হরি হরি বল হরি। আমায় ঠাঁই দিও আমায় চরণ ছাড়া ছাড়া কোনো না গো। হে গোবিন্দ এই জগতে এসেছিলাম আমি তোমার নাম করব বলে, কিন্তু কাজের ফাঁকে তোমার নাম আমি করতে পারি না। তাই যা করব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা তো করতে পারি না, তাই চরণে আমি অপরাধী। তাই হে গোবিন্দ তুমি অধম বলে আমার অপরাধটা ক্ষমা করে দিও। বলে আমি বড় বড় অপরাধী। তুমি ওই চরণে আমায় ঠাঁই দিও। ওই নাই আমি বড় অপরাধী আমায় ওই চরণে হরি বল হরি বল হরি বল। ঠাঁই দিও। মাগো ভক্ত যদি কায় মনোবাক্যে কোনো বাঞ্ছা করে, ভগবান ঠিক তার মনোবাঞ্ছা পূর্ণ করে। আমরা যদি আজকে মন দিয়ে ভগবানের চরণে এই আশা জানিয়ে রাখি, ভগবান আমাদের ঠিক এই আশা পূরণ করে দেবেন। এটা হলো ভক্তের চাওয়া। একজন প্রকৃত ভক্ত ভগবানের কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পত্তি এসব কিছু চায় না, চাই শুধু ভক্তিটুকু। সেই ভক্তির জোরে সে ভগবানের চরণ তলে পৌঁছে যাবে। এটা হলো ভক্তের মনোবাসনা। তাই আমরা ভক্ত ভগবানের চরণে জানিয়ে রাখলাম। আর এদিকে ভগবান রাধারানীর চরণে ক্ষমা প্রার্থনা করছেন। কত কিছু বলতে রইলে, রাধে তুমি ছাড়া আমার এই জগতে কেহ নাই, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমায় ক্ষমা করে দাও। কিন্তু এত কথা বলার পরেও আমার রাধারানীর মান ভাঙলো না। তাই মহাজন বললেন, এত বলি সামনে না গো, ভাসে নয়নে জলে, না যাই দুর্জয় মান চণ্ডীদাস বলে। না জানি দুর্জয় মান চণ্ডীদাসে বলে। না যাই দুর্জয় মান চণ্ডীদাস বলে। না জানি দুর্জয় মান চণ্ডীদাসে বলে। তবু রাধার মান গেল না, তবু রাধার মান গেল না, তবু রাধার মান গেল না, তবু রাধার মান গেল না। ওই মানে মঞ্চে বসে রইল, তবু রাধার মান গেল না। মারি মঞ্চে
সে যে মানে মঞ্চে বসে রইল, তবু রাধার মানে গেল না। মানে মঞ্চে বসে রইল, তবু রাধার মানে গেল না। দেখুন, রাধারানী মান করেছেন, গোবিন্দ মান ভাঙানোর চেষ্টা করলেন। প্রথম পদ্ধতি প্রয়োগ করলেন, 1 নম্বর শাম। কত সুন্দর সুন্দর কথা বললেন, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু রাধারানীর মান ভাঙলো না, সে মান মঞ্চে ঘোমটা দিয়ে বসে রইল। এবারে 2 নম্বর পদ্ধতি প্রয়োগ করছে। কি বলেছিলাম? দান। দান মানে কিছু মোটা অঙ্কের কিছু দান করে দিতে হবে। তো গোবিন্দ মনে মনে ভাবছে, আমি গরু চড়ানো রাখাল, সারা দিন মাঠে গরু চড়াই, আমার কাছে কি এমন আছে যেটা আমি রাধারানীকে দেব? রাধারানীকে তো সোনা দিয়ে মান ভাঙানো যাবে না। কেন বলুন তো? জন্মের পর থেকে কেজি কেজি টন টন সোনা দেখে বড় হয়েছে। বিশ্বভানু রাজনন্দিনী রাজার ঝি রাধারানী, তার ঘরে কি সোনার অভাব যে গোবিন্দ সোনা দিলেই ভুলে যাবেন? সোনা দিয়ে তার মান ভাঙানো যাবে না। তাহলে কি দিতে হবে? এমন একটা কিছু দিতে হবে যেটা সোনার থেকেও দামি। গোবিন্দ মনে মনে ভাবছেন, কি দেব, আমার কাছে কি এমন আছে? একটা জিনিস আছে যেটা আমার প্রাণীর থেকেও প্রিয়। কি বলুন তো? রাধারানী হলো আমার প্রাণ, আর যার যে যন্ত্রে রাধারানীর নাম বাজে সেটা আরো বেশি মূল্যবান। তাহলে কোন কিসে বাজে? বাঁশিতে বাজে। তাহলে মুরলী হলো আমার প্রাণের চেয়েও প্রিয়। রাধারানী আমার প্রাণ, আর সেই প্রাণীর নাম বংশীতে বাজে, মুরলীতে বাজে, তাহলে মুরলী কত মূল্যবান। তাই আজকে আমি রাধারানীকে আমার মুরলীটা দান করব। তাই মুরলীটা চরণতলে রেখে বলছে, লেহ 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 রায়, লেহ 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 রায়, সাধের মুরলী। লেহ 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 সবাই মিলে করতালি। মুরলী, লেহ 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 রায়, সাধের মুরলী। লেহ 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 রায়, সাধের মুরলী। পরশিতে চাই তোমার চরণের ধুলি গো রাধে বিনোদিনী। পরশিতে চাই তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। আমি পরশিতে চাই তোমার চরণের ধুলি গো রাধে বিনোদিনী। পরশিতে চাই তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। ও মায়েরা, আমি হলাম গরু চড়ানো রাখাল। হ্যাঁ, যেমন গরুকে ঘাস খাওয়াই, দুধটাও ঠিক তেমন ভাবে ধুয়ে নি। এই যে তোমায় মুরলী দিচ্ছি, তার বিনিময়ে কি নেবে জানো? পরশিতে চাই তোমার চরণের ধুলি গো রাধে বিনোদিনী। ওই না পরশিতে চাই তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। লেহ 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 3 বার বললেন। কেন না? কোনো কিছু দান করতে গেলে 3 বার দিতে হয়, 3 বার বলতে হয়। ওই যে যখন ব্রাহ্মণ পুরোহিত পুজো করতে আসেন, কোষাকুষি থেকে জল নিয়ে কি বলেন? নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু। 3 বার বলতে হয়। 3 বার না বললে দান হয় না। তাই প্রাণ গোবিন্দ বললেন, লেহ লেহ লেহ, লেহ 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 রায়, সাধের মুরলী। পরশিতে চাই তোমার চরণের ধুলি। আবার কি বললেন? চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি। 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 নয়ন নয়নে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। ওই না সবাই করতালি। নাচে আর পুতুলি রাধে বিনোদিনী। ওই নয়ন নয়নে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। ওই না নয়ন নয়নে নাচে আর পুতুলি রাধে বিনোদিনী। তবু রাধার মান গেল না। তবু রাধার মান গেল না। ও রাধে,
এমন করে মান করো না, একবার নয়নে মেলে চাও গো ধনী। নয়নে মেলে চাও গো ধনী। গোবিন্দের কাছে ঘোমটা টেনে বসে আছে তো, তাই চিবুকে হাত দিয়ে বলছে, একবার নয়নে মেলে চাও গো ধনী। নয়নে মেলে চাও গো ধনী। ও গো রাধে ও গো রাধে বিনোদিনী, তুমি নয়নে মেলে চাও গো ধনী। ও গো রাধে বিনোদিনী, নয়নে মেলে চাও গো ধনী। রাধে বিনোদিনী, তুমি নয়নে মেলে চাও গো ধনী। ও গো রাধে বিনোদিনী, নয়নে মেলে চাও গো ধনী। রাধারানীর মান ভাঙানোর জন্য প্রাণ গোবিন্দ এত চেষ্টা করলেন, কিন্তু তবু রাধার মান গেল না। এত বলি শ্যামনগর ভাসে নয়ন জলে, এত বলি শ্যামে নাগর ভাসে নয়ন জলে। এত বলি শ্যামনগর ভাসে নয়ন জলে, এত বলি শ্যামে নাগর ভাসে নয়ন জলে। না যায় দুর্জয় মান চণ্ডীদাস বলে রাধে বিনোদিনী। ওই না না জানি দুর্জয়মান চণ্ডীদাসে বলে রাধে বিনোদিনী। ওগো না যায় দুর্জয় মান চণ্ডীদাস বলে রাধে বিনোদিনী। ওই না না যায় দুর্জয়মান চণ্ডীদাসে বলে রাধে বিনোদিনী। তবু রাধার মান গেল না, তবু রাধার মান গেল না। তবু রাধার মান গেল না। তবু রাধার মান গেল ওই না। মানে মঞ্চে রাধে বসে রইল, ওগো তবু রাধার মান গেল না। ওই না মানে মঞ্চে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বসে বল। রইল, তবু রাধার মান গেল না। এত চেষ্টা করলো, 2 নম্বর পদ্ধতি প্রয়োগ করেও রাধারানীর মান ভাঙানো গেল না। 3 নম্বর পদ্ধতি কি বলেছিলাম? ক্রিয়া, মানে ভালো কর্ম করে দেখাতে হবে। গোবিন্দ মনে মনে ভাবছে, আমি গরু চড়ানো রাখাল, কি এমন ভালো কাজ করবো যার জন্য আমার রাধারানীর মান ভাঙবে। মনে মনে ভাবছে, আচ্ছা আমি গোয়ালার ছেলে, যদি পুরোহিতের কাজ করে দেখাই কেমন হয়? হ্যাঁ, ভালো হয় না? ধরুন গোয়ালার ছেলে যদি বিরাট বিরাট কঠিন কঠিন সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে, সবাই তো অবাক হয়ে যাবে। তাই রাধারানীর মান ভাঙানোর জন্য গোবিন্দ কি করলেন? পূজা শুরু করবেন বললেন। কিন্তু এই অসময়ে কি পুজো করব বলো তো? কি এমন পুজো করব? হঠাৎ করে রাধারানীর দিকে লক্ষ্যটা পড়ে গেছে। রাধারানী একেবারে মান করে মান চণ্ডী রূপে বসে আছে, মান চণ্ডী। তাই গোবিন্দ মনে মনে ভাবছেন, আজকে আমি মান চণ্ডীর পূজা করব। তাই সেই পূজা করবার জন্য গোবিন্দ তৈরি হচ্ছেন। আর এমন সময় পদকর্তা কি বললেন? তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। তোরা দেখবি যদি আয়, সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে, তোরা দেখবি যদি আয়। তোরা দেখবি যদি আয়। মানচণ্ডীর পূজা করে, মানচণ্ডীর পূজা করে, ওনা মানচণ্ডীর পূজা করে। রসিক শেখর শ্যামরাই দেখবি যদি আয়। মায়েরা উলুধ্বনি, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। মানচণ্ডীর পূজা করে, ওনা মানচণ্ডীর পূজা করে। দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। তোরা মানচণ্ডীর পূজা করে, চণ্ডীর পূজা করে। মানচণ্ডীর পূজা করে, মানচণ্ডীর পূজা করে। রসিক শেখর শ্যামরাই দেখবি যদি আয়। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। বলি ও মায়েরা, দেখবেন
যে কোনো দেবতার পুজো করতে হলে সেই দেবতার পছন্দের ফুল তাকে অর্পণ করতে হয়, কি কথাই তো। যেমন শনি দেবতার পুজো করতে গেলে নীলকণ্ঠ ফুল দিতে হয়, অপরাজিতা ফুল। ভোলানাথের পুজো করতে গেলে ধুতুরা ফুল দিতে হয়। তেমনি চণ্ডী, চণ্ডী পুজো করতে গেলে কি হবে? লাল ফুল। শুধু লাল ফুল দিলে হবে না, একেবারে টুকটুকে লাল জবা ফুল দিতে হয়। কিন্তু গোবিন্দ ভাবছে অসময়ে আমি লাল ফুল পাবো কোথায়? হঠাৎ করে তার নিজের হাতের দিকে চোখ পড়ে গেল। গোবিন্দের হাতটা দেখবেন একেবারে লাল টুকটুকে চেটোটা। তাই হাত দুটো দেখে তিনি বললেন কি লাল জবা ফুল। তাই গোবিন্দ সেই হস্তের তল দুটোকে লাল জবা ফুল মনে করে সেটাই অর্পণ করতে করলেন। তাই সবাই ললিতা বিষয়টাকে দেখে বলছে, এই ললিতা দেখ রে দেখ গোবিন্দ কি করছে। তোরা দেখবি যদি আর, তোরা দেখবি যদি আর, মানচণ্ডীর পূজা করে, মানচণ্ডীর পূজা করে, রসিক শেখর শ্যামরাই দেখবি যদি আয়। তোরা মানচণ্ডীর পূজা করে, রসিক শেখর শ্যাম দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। করতল জবা ফুল আমারে আমারে না শ্যামল বিল্ল দল, করতল জবা ফুল আমার না শ্যামল বিল্ল দল। হাতের চেটোটা বলেছেন জবা ফুল, বেলপাতা কোথায় পাবে? এই দেখুন দুদিকে দুটো পাতা আর এই দণ্ড, এটাকে তিনি বেল্ল পত্রের মতো ভাবলেন। তাই বেল্লপত্র ভেবে তিনি কি করলেন? করতল জবা ফুল আবার না শ্যামল বিল্ল দল, করতল জবা ফুল। সবাই করে তালি। নসায়ল জপমূল, দিলেন চণ্ডী আমার দিলেন চণ্ডীর রাঙা পায়, আমার দিলেন চণ্ডীর রাঙা পায়। দিনে চণ্ডী রাঙা পায়। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি তাই আয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। প্রাণ গোবিন্দ রাধারানীকে মানচণ্ডী রূপে পূজা করলেন, মানচণ্ডী রূপে পুজো করছেন। একেবারে গম্ভীর কণ্ঠে মানচণ্ডীর মন্ত্র উচ্চারণ করতে উঠলেন। करालबोधना घोरा मुक्त केशी चतुर्भुजा कालिगं दक्षिणं दिव्यं मुक्त माला विभूषितं सर्वमंगले मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम सर्वमंगले मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्ति भूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमोस्तुते। शरणागत दीनार्थ परित्राणाय परायणे सर्वशास्त्रे हरे देवी नारायणी नमोस्तुते। ओम सर्वमंगले मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। दीनार्थ परित्राणाय परायणे सर्वशास्त्रे हरे देवी नारायणी
আমার হৃদি কমল মঞ্চে দোলে করাল বদনি শ্যামা মা। আমার হৃদি কমল মঞ্চে দোলে করাল বদনি শ্যামা মা। আমার হৃদি কমলে মঞ্চে দোলে করাল কদনে শ্যামা মা। মা তুই আছিস আরে আমি আছি, মা তুই আছিস আর আমি আছি, সে যে আমার অনুপমা মা। করালো বদনি শ্যামা মা। আমার হৃদি কমল মঞ্চে দোলে করালো বদনি শ্যামা মা। আমার তাই হৃদি গৌর প্রেমানন্দে হরি হরি বল। দোলে করাল কদনে শ্যামা মা। আমার হৃদ কমলে মঞ্চে দোলে করাল কদনে শ্যামা মা। ললিতা বিশাখার চক্ষু একেবারে বড় বড় হয়ে গেছে। হবে না বলুন? গোয়ালার ছেলে সারাদিন গরু চড়ায়, সে যদি এত বড় বড় মন্ত্র উচ্চারণ করে তাহলে মানুষের তো চোখ বড় বড় হবে। কিন্তু যার জন্য এত বড় কাণ্ড করলো তার মান আর ভাঙল না। শাম গেল, দান গেল, ক্রিয়া গেল, এবারে ভেদ। ভেদাভেদ মানে ভেদ করে দেখিয়ে দিলেন প্রাণ গোবিন্দ। গোবিন্দ বললেন, রাধে এত করে মান ভাঙাচ্ছে তবুও তোমার মান ভাঙছে না। তুমি জানো আমি কত বড় বড় কাজ করেছি? তুমি জানো তুমি কত ছোট আর আমি কত বড়? আমার যখন 8 মাস বয়স ছিল আমি তখন পুতনা বধ করেছি। আমি বারবার অবতার হয়ে এই পৃথিবীর বুক থেকে অধর্মকে বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করেছি। আমি অকাসুর বধ করেছি, আমি বকাসুর বধ করেছি, আমি দাবানল ভক্ষণ করেছি। আমি 7 দিন 7 রাত্রি ব্যাপী ধরে বৃন্দাবনের মাটিতে ওই কনিষ্ঠা আঙ্গুলি দিয়ে গিরি গোবর্ধন পর্বতকে ধরে রেখে আমি সারা বৃন্দাবনবাসীকে মুক্ত করেছি, বিপদ থেকে মুক্ত করেছি। আমার চরণ পাওয়ার জন্য কত ঋষিগণ, কত মুনিগণ, কত যোগীগণ দিনের পর দিন তারা কত কষ্ট করে সাধন ভজন করছে। কত রাজা ধীরাজ রাজ্য ত্যাগ করে বনে বনে সাধন ভজন করছে। আমার চরণ থেকে সুরধ্বনি সৃষ্টি হয়েছে। আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, আর তুমি আমার সঙ্গে এই রকম করছো। তুমি জানো তুমি কত ছোট আর আমি কত বড়? তুমি কত নগণ্য, আমি কত উত্তম। এত কথা বলল গোবিন্দ, কিন্তু রাধারানী এমন একটা ভঙ্গিমা করলেন, মুখের ভঙ্গিতে ললিতা বিশাখাকে বুঝিয়ে দিলেন যে ললিতা বিশাখা চলে যেতে বল। আমি বুঝে গেছি যে উনি কত বড় আমি কত ছোট, আমার এত বড় মাপড় মানুষের দরকার নেই, ওকে তোরা চলে যেতে বল। তাহলে 4 নম্বর প্রক্রিয়াও শেষ হয়ে গেল। এরপরে হ্যাঁ নতি, সাম দান ক্রিয়া ভেদ নতি, নত স্বীকার করতে হবে।
আর নত স্বীকার করতে গিয়ে ওই চরণ ধরে প্রাণ গোবিন্দ বললেন, রাধে তুমি হলে আমার ভবসাগরের সাগর ছেঁচা মাঝি। মম সরল গরল খণ্ডন মম শিরসি মণ্ডল দেহি পদ পল্লব মুরার। রাধে আমি তোমার চরণ ধরে অনুরোধ করছি, চরণ ধরে মিনতি করছি, তোমার চরণটা তুমি আমার মাথায় রেখে আমার মস্তকের শোভা বর্ধিত করো। চরণ ধরে কত কাঁদলেন, কত বললেন, কিন্তু তবুও রাধার মান গেল না। তাহলে উপেক্ষা করে চলে যেতে হবে। এবার যখন এত করে সাধলেন, প্রাণ গোবিন্দের কথা কোনো শুনলো না, রাধারানী যখন মান মঞ্চে ঘোমটা দিয়ে বসে আছেন, তখন উপেক্ষা করে চলে গেলেন, যাও তো যাও, তোমার মতো ওরকম কত আছে। দেখুন যখনই উপেক্ষা করে চলে গেলেন, রাধারানীর মানটা এবার ভেঙেছে, এবার ভেঙেছে। কেন? যতক্ষণ কুঞ্জে গোবিন্দ ছিল ততক্ষণ মান ছিল, গোবিন্দও নেই মানও নেই। এটাই হয় বাস্তবে, দেখবেন যার প্রতি রাগ যতক্ষণ সে সামনে থাকে ততক্ষণ কোনোভাবেই মান যায় না, কিন্তু সে যদি আবার একটু চলে যায়, এই রে কোথায় গেল বলতো, আবার খোঁজাখুঁজি পড়ে যায়। এটাই হচ্ছে নিয়ম। এই কুঞ্জে যতক্ষণ কৃষ্ণ থাকবে ততক্ষণ মান থাকবে, আর যতক্ষণ কৃষ্ণ চলে যাবে ততক্ষণ মানও চলে যাবে। জগতে কত মানুষ আছে এই দেহ নিয়ে কত অহংকার করে, আমার দেহ এত সুন্দর। এই দেহের মান ততক্ষণই থাকে যতক্ষণ দেহে প্রাণ থাকে। প্রাণ যেদিন চলে যাবে এই দেহের মান কানা করিও থাকবে না। ভেবে দেখুন সেই দিনটার কথা। এই যে এত সুন্দর দেহ নিয়ে আমরা এত বড়াই করি, দেহ সুন্দর, শুধু কি তাই, আমরা কত কিছু নিয়ে কত গর্ব করি, কত অহংকার করি, এটা আমার, ওটা আমার, সেটা আমার, আমি এত ধনী লোক, আমি এত বড় লোক, আমার এই আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে, কত কিছু আছে, আমার কত সম্মান আছে। ভেবে দেখুন সেই দিনটার কথা, যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেই দিন কানা করিও দাম থাকবে না। চারজনা কাঁধে করে নিয়ে চলে যাবে, তারা নিয়ে গিয়ে চিতা সাজিয়ে যখন অগ্নি সংযোগ করে দেবে, তখন এই দেহটা কোথায় যাবে? এই দেহ সংস্কারের দৃশ্যটা দেখে একজন পাগল, ভবা পাগলা, কি সুন্দর একটা গান উপহার দিয়েছেন। এখন সে এই কথাটাকে অনুভব করে দেহের বিষয়ে এই কথাটা বলেছেন, তোর সাধের অঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পুরে হবি ছাই। ওই নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া, ওই না নীলা আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া। ও তুই নীলা আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া। জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে, হগো মারবে বাড়ি ঘাড়ের পিঠে রে, জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে,
মারবে বাড়ি ঘাড়ের পিঠে রে। একবার ভেবে দেখুন তো সেই দিনটার কথা। এত সাধের সংসার, এত কষ্ট করেছেন, দেহ নিয়ে চলে গেল, ভালোভাবে পুড়ে গেলে তো ভালো, আর যদি না পড়েন, যারা পোড়াতে যায় তারা কি করবে? জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি ঘাড়ের পিঠে রে। জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি ঘাড়ের পিঠে রে। তোর সাধের চামড়া যাবে গুড়িয়ে, তোর সাধের চামড়া যাবে গুড়িয়ে। বলে বলে হাত বোলাবে কে তোর গা, নীল আকাশে যাবি উড়ে, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়া। ভেবে দেখুন সেই দিন কি আর কেউ সঙ্গে যাবে? কি গো, এই যে এত সুন্দর বাড়ি, এত দামি গাড়ি, এত আত্মীয় স্বজন, এত পরিজন, সেদিন সবাই ছেড়ে দেবে, শুধু বলবে কতক্ষণে যাবে তাড়াতাড়ি বাহির করে দে। কিন্তু সবাই পাশ ছেড়ে দিলেও একজন কিন্তু সঙ্গ ছাড়বে না। কে বলুন তো? বলো হরি, বলো হরি, বলো হরি। সেই দিন সঙ্গে কে যাবে? হরি নামে যাবে এই প্রাণ যাবে, সেদিন নাম যাবে প্রাণ যাবে। হরি নামে যাবে এই প্রাণ যাবে, সেদিন নাম যাবে প্রাণ যাবে। বলে আরে তো কেউ সঙ্গে যাবে না গো, হরি নামে যাবে এই প্রাণ যাবে। ওই নায়ার তো সঙ্গে হরি বল, হরি বল, হরি বল। যাবে না গো, নাম যাবে প্রাণ যাবে। বলে আরে তো
অর্থ সঙ্গে কেউ যাবে না গো, নামে যাবে আর প্রাণে যাবে। বলে ও মায়েরা, কথাটা কি ভুল বলছে? একেবারে সত্য। সেদিন সবাই সঙ্গ ছেড়ে দিলেও আমার ভগবান সঙ্গ ছাড়বে না। তাই আপনাদের চরণ ধরে অনুরোধ করব, সংসার জগতে এসেছি, সংসার আমাদের করতেই হবে, কর্ম আমাদের করতেই হবে। কর্ম না করলে আমাদের চলবে কি করে? কর্মও করতে হবে, সংসারের জন্য যেমন করবেন তেমন নিজের জন্য একটু সময় পেলে ভগবানের চরণে জানিয়ে রাখবেন যে হে ভগবান, আমি অধম জীব, সময়ের ফাঁকে ফাঁকে তোমার কর্ম করতে পারি না, আমি অনেক ভুল ত্রুটি করে থাকি, তুমি তো বিশ্বপিতা, সন্তান যদি ভুল করে পিতা তাকে ক্ষমা করে দেয়, তাই আমার সর্ব অপরাধ ক্ষমা করে শেষের দিনে তুমি তোমার ওই রাঙা চরণে আমায় ঠেকে দিও। আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। তাই সেই দিনটার কথা ভেবে আমাদের নিজের জন্য কিছু করা উচিত। আজকে রাধারানী মান করে বসলেন, গর্ব করে বসলেন, অহংকার করে বসলেন। গোবিন্দ উপেক্ষা করে চলে গেলেন, আর যখনই উপেক্ষা করে চলে গেলেন রাধারানীর মান ভেঙে গেল। কিন্তু চরণতলে দেখছে যে গোবিন্দ নেই, গোবিন্দ নেই। যখন চরণ ধরে মান করছিল, মানে চরণ ধরে সাধছিল, সখীরা বলেছিল রাধে তোর চরণতলে কৃষ্ণধনে একবার পানে পানে পানে, তিনবার পানের মানে যদি বুঝতিস তাহলে চোখ খুলে তোকে শূন্য দেখতে হতো না, গোবিন্দকে দেখতে পেতিস। গোবিন্দকে দেখতে না পেয়ে রাধারানী বললেন, এই ললিতা, এই বিশাখা, আমি এমন মান আর কোনোদিন করব না রে, তোরা আমার গোবিন্দ এনে আমার প্রাণ বাঁচা। আমি এই বৃন্দাবনের মাটিকে সাক্ষী রেখে, বাতাসকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি, আমি এমন হরি হারানো মান আর কোনোদিন করব না, তোরা আমার গোবিন্দ এনে দে। ললিতা বিশাখা বলছে, রাধে তোকে এত করে বললাম যে কৃষ্ণধনে তোর পানে, তোর চরণ তলে তুই পানে পানে পানে, এই তিনটি পানের মানে যদি বুঝতিস তাহলে তোর এমন অবস্থা হতো না। তিনটি পানের মানে কি? একবার চারে ধরে বধুর পানে, বধুর পানে একবার তাকা, কৃষ্ণধনে তোর চরণে একবার পানে, মানে তোর চরণ তলে কৃষ্ণ একবার পানে, আর একবার দাঁড়ারে ধনী বধুর পানে, একবার বধুর বাম পাশে গিয়ে দাঁড়া। এই তিনটে পানের মানে যদি বুঝতিস তোকে এত কাঁদতে হতো না। রাধারানী যখন আকলি বিকলি করছে, গোবিন্দ কুঞ্জ বাহিরে গিয়েছিলেন কিন্তু কুঞ্জ ছেড়ে যায়, তাই গোবিন্দের মনে হলো যে রাধারানী আমার জন্য কত কষ্ট পাচ্ছে, তাই শেষবারের জন্য রসান্তর ঘটাতে হবে। তাই এখনো একটা উপায় আছে, তাই গোবিন্দ চরণ মানে কুঞ্জের ভেতরে ঢুকে বলছে, ও রাধে। ললিতা বিশাখা বলছে, গোবিন্দ তুমি আবার এসেছো? বল না না না, তোমরা যেন ভেবো না আমি তোমাদের জন্য ভাব করতে এসেছি, আমি সেজন্য আসিনি, আমি তোমাদের সাথে ভাব করতে আসিনি, কিন্তু আর দেখা হবে কিনা সে কথা বলতে এসেছি। এই যে তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, পরে আবার বলবে হাই হাই গো এত বড় দুর্ঘটনা ঘটে গেল, আমাদের একবার বলে পর্যন্ত গেল না, তাই যাওয়ার সময় একবার বলে যাই, তারপরে তোমরা যা করার করো। বলে কি বলতে এসেছো তাহলে বলো? রসান্তর ঘটাতে হবে। এই দেখো আমার হাত দুটো দেখেই বলছে, দেখো গো দেখো আমার হাতে কি লেখা আছে। গোবিন্দ কি বলছেন? রাই করলো যাব গারহি মানে, রাই করো মান, রাই করলো যাব গারহি মান। সবাই করো তালি। রহে জগ রাই করো মান, মধু পরমায় খন বিকাল, বধূ প্রয়োগায়
করে দেখো বিচারি হাতে করে রেখো রেখো গো বিচারি আমার হাতে করে দেখো বিচারি হাত করে রেখো দেখো গো বিচারি ওগো মধুপুর মায় দিবস দুচারি বধূ কয় চায় দিবস রজনী। এই দেখো বিশাখা, আমি যখন কুঞ্জ থেকে চলে যাচ্ছিলাম ওই যাওয়ার পথে একজন জ্যোতিষীর সঙ্গে আমার দেখা হয়ে গেছে। আর সেই জ্যোতিষী আমার হাত দুটো দেখে বলেছে যে আমি আর বেশি দিন বাঁচবো না, মাত্র 2-4 দিন বাঁচবো। তো 2-4 দিন পরে যদি মরে যাই তোমাদের সাথে আমার দেখা হবে না, তাই যাওয়ার সময় তোমাদের ঘটনাটা জানিয়ে যাচ্ছে। এদিকে রাধারানী তো শুনছে, আবার মনে মনে ভাবছে এই রে, শত্রু যদি বেঁচে না থাকে তাহলে শত্রুতা কার সঙ্গে করবো? হ্যাঁ, শত্রু যদি চলে যায় কার সঙ্গে শত্রুতা করব? চলে যেই না বলেছে যে 2-4 দিন পরে মারা যাবে, মান শেষ হয়ে গেছে, ছুটে গিয়ে আমার গোবিন্দের হাত দুটো ধরেছে। হাত দুটো দেখে বলছে কই দেখি দেখি দেখি, আমিও 64 বিদ্যার অধিকারী, রাজরঞ্জিনী রাজার জি, অনেক বিদ্যা জানি, আমিও জ্যোতিষ বিদ্যা শিখেছি, কই দেখি তোমার হাত দুটো বিচার করি। হাত দুটো দেখে বলছে বাপ রে বাপ, এই তো পরমাই একেবারে লম্বা দীর্ঘস্থায়ী। শোনো বধূ, কে বলেছে তুমি 2-4 দিন বাঁচবে? তুমি অনেক দিন বাঁচবে। শোনো গোবিন্দ, তুমি অনেক দিন বাঁচবে। হাতে করে দেখো বিচারি হাত দেখো দেখো করো বিচারি ওগো হাতে করে দেখো বিচারি হাত করে রেখো দেখো গো বিচারি। হে গোবিন্দ, আমি তোমাকে বলছি তুহার পরমায় জিও বিকাল, তুহার পরমায়ু বিহার বিকার নইলে মধুপুর মায় তুহার দিবদান, মধুপর পায় তুহার বিকার ওগো মধুপুর মায় তুহার দিবদান। মধুপর পায় তুহার বিকার। ও রাধে, তুমি তোমার পরমায়ু আমায় দিয়ে দেবে? হ্যাঁ বধূ, তুমি আমার প্রাণের প্রাণ, তুমি বেঁচে থাকবে না আমি কি থাকতে পারি? তাই বধূ আমার আয়ু তোমায় দিলাম, আমার আয়ু তোমায় দিলাম ওগো আমার আয়ু তোমায় দিলাম, আমার আয়ু তোমায় দিলাম তুমি 1,00,000 বছর বেঁচে থাকো, আমার আয়ু তোমায় দিলাম, 1,00,000 বছর বেঁচে থাকো আমার আয়ু তোমায় দিলাম তুমি 1,00,000 বছর বেঁচে থাকো, আমার আয়ু তোমায় দিলাম। 1,00,000 বছর বেঁচে থাকো আমার আয়ু তোমায় দিলাম 1,00,000 বছরে বেঁচে বলে ওহে আমার পরাণে বধূ, 1,00,000 বছর বিদায় বেঁচে গৌর থাকো প্রেমানন্দে হরি হরি ওহে বল। আমার পুরাণে বধূ 1,00,000 বছর বেঁচে থাকো ওহে আমার পরাণে বধূ, 1,00,000 বছর বেঁচে থাকো, ওহে আমার পুরাণে বধূ 1,00,000 বছর বেঁচে থাকো ওহে আমার পুরাণে বধূ 1,00,000 1,00,000 বছর বছর বেঁচে থাকো 1,00,000 বছর বেঁচে থাকো। এতক্ষণ ভুলে গিয়েছিল যে মান করেছিল, হাত দুটো ধরে ফেলেছে না, এরে আমি তো মান করেছিলাম, যেই না মনে পড়ে গেছে আবার মাথা নত করে নিয়েছে, আবার মাথা নত করে নিয়েছে। যেই না গোবিন্দ হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যাবে, তখন রাধারানী বলছে আচ্ছা গোবিন্দ, একবার ভালো করে ভেবে তো দেখো, তুমি যে আমার কুঞ্জ ছেড়ে চলে গেলে, আমি কি তোমায় যাও বলেছি? বলে আমি কি তোমায় যাও বলেছি? আমি কি তোমায় যাও বলেছি? ভালো করে ভেবে দেখো বধূ, আমি কি তোমায় যাও বলেছি? আমি কি তোমায় যাও বলেছি? ওহে আমার সোনা
সোনার বধূ আমি কি তোমায় যাও বলেছি ও হে আমার সোনার বধূ আমি কি তোমায় যাও বলেছি বলে ওহে আমার সোনার বধূ আমি কি তোমায় যাও বলেছি ও হে আমার সোনার বধূ আমি কি তোমায় যাও বলেছি ওহে আমার পরাণ বধূ আমি কি তোমায় যাও বলেছি ও হে আমার পরাণ বধূ আমি কি তোমায় যাও বলেছি বলছি একবার বলো তো বধূ আমি কি তোমায় যেতে বলেছিলাম বলে না তা তো বলনি এবার সখীরা সবাই বলছে এই রাধে অনেক হয়েছে আর ঢং করিস না যা যা এবার বধূর বাম পাশে গিয়ে দাঁড়া তাই প্রাণ গোবিন্দ অনেক কষ্টের পর রাধারানীর মান ভাঙাতে পেরেছে তাই রাধারানী গিয়ে আমার গোবিন্দের বামে গিয়ে দাঁড়ালেন শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী নবীনা কিশোরী নবীনা কিশোরী শ্যামের বামে সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি নবীন কিশোরী নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী নবীনা কিশোরী নবীনা কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী নবীন কিশোরী নবীন কিশোরী আমার নবীন কিশোরী ভক্তগণ করে সবে চরণ মাধুরী চরণ মাধুরী ভক্তগণ করে সবে চরণ মাধুরী চরণ মাধুরী ভক্তগণ মাগে সবে চরণ মাধুরী চরণ মাধুরী শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী নবীনা কিশোরী নবীনা কিশোরী নিতাই গৌর হরি হরি বল। দাঁড়াইল নবীন কিশোরী নবীন কিশোরী আমার নবীন কিশোরী প্রাণ গোবিন্দের বামে গিয়ে আমার রাধারানী দাঁড়িয়ে পড়লেন রাধারানীর যুগল মিলন হলো এইখানে আমার লীলার সমাপ্তি হলো তাই প্রেমানন্দে সবে মিলে একবার হরি বল বলো তাই চলুন আজ আমরা সেই রাধা গোবিন্দের যুগল মিলন দর্শন করব আর সবাই মিলে আমরা রাধার যুগল চরণ সেবা করবো কেমন সবাই মিলে আজকে আমরা বলবো